হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। আজকে বৃহস্পতিবার, সো লেটস স্টার্ট উইথ আস। এখন তো আকাশে রোদ উঠেছে, কিন্তু কালকে মাঝরাতে খুব বৃষ্টি হয়েছে নাকি। মা বলছে মাঝরাতে নাকি খুব বৃষ্টি হয়েছে। যাই হোক, আকাশের অবস্থা এখন খুব ভালো। এদিকে মা এখনও পুজো দিচ্ছে, আমি আসলাম গাছে ফুলগুলো দেখতে। একটা নাম না জানা ফুল ফুটেছে, আর এদিকে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। কাঞ্চন ফুল তো তুলে মা পুজো দিয়েছে, আর কটা কড়ি আছে, সব আবার কালকে ফুটবে। গাছ ভরে কড়ি আছে এখনও। আর এই যে হলুদ জবা ফুলের কড়িটা, এটার কদিন পরে ফুটবে। অনেক দিন পর দেখছি যে লক্ষ্মী জবার একটা কড়ি এসছে। অনেকদিন লক্ষ্মী জবাগুলো ফুটছিল না, একদমই ফুটছিল না। আজকে কড়ি এসছে দেখলাম, কালকে ফুটবে। ছাদ একদম ভেজা ভেজা, কালকে বৃষ্টির জন্য এই দিকটা শুকিয়ে গেছে, রোদ পড়েছে এখন, আর এই দিকটা পুরো ভেজা। কি সুন্দর ফুল হয়েছে কৃষ্ণচূড়া গাছটাতে, পুরো লালে লাল। আজকে তো মা ঠাকুরকে ভোগ দিয়েছে দই চিড়ে দিয়ে আর কলা দিয়ে। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি অ্যান্ড আমি এখন যাচ্ছি দুধের প্যাকেট আনতে। দুধের প্যাকেট নেওয়া তো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। এরপরে আমি বাড়ি গিয়ে কলেজের জন্য রেডি হব, দিদি বসাবে চা। ছাদের ফুলগুলো তো এক্ষুনি জাস্ট আসলাম দেখে, এবার চলো নিচের ফুলগুলো দেখে আসি। কত ফুল ফুটেছে, গাছটা একদম ঝাঁকড়া হয়ে উঠেছে। এই গাছটাতে আজকে ফুলের সংখ্যা একটু কম, ওপর দিকে বেশি ফুল নেই, নিচেরগুলোতে একটুখানি ফুল হয়েছে। আর এই গাছের ফুল তো মা তুলে পুজো দিয়ে দিয়েছে। কিন্তু এই গাছটা দেখতে প্রত্যেক দিন আমার খুব ভালো লাগে, একদম ফুলে ফুল। ঘড়িতে এখন 6:30 বাজে। আমরা একটু আগে মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি। আমরা তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ঘুমটা ভেঙে গেছিলো, তাই উঠে পড়েছিলাম। সো এখন তো ঘড়িতে 6টা 6:30 মতো বাজে। বোন গেছে ফ্রেশ হতে, আর আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে তো আমরা ঘুম থেকে উঠে দুই বোন মিলে দুজনের ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমি আমার স্কুলের ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ওর কলেজের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, ওর আজকে ড্রয়িং আছে, তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। এই যে বোন নিয়ে আসলো এখন দুধের প্যাকেট, এবার বসাবো চা। এদিকে তো বসিয়েছি দুধ জাল করতে, আর এদিকে বসিয়ে দিয়েছি আমার আর মায়ের জন্য চা, আর বোন খেয়ে যাবে ছাতু। এদিকে তো আমার আর বোনের জন্য মা সকালবেলা দিয়ে দিয়েছে এই যে চিড়ে দই মাখা। এটা আমি স্কুলে গিয়ে খেয়ে নেবো, বোন কলেজে গিয়ে খেয়ে নেবে। এদিকে তো ছাতু গুলি নিচ্ছে, কারণ ও সকালবেলা আজকে ছাতু খেয়ে যাবে কলেজে। আজকে চা খাবো না। না, দুদিন হলো চা খাচ্ছে না, ছাতু খাচ্ছে, কারণ আসতে অনেক দেরি হচ্ছে তাই। আর তারপর তো টিফিন দিয়েই দিয়েছে। এদিকে তো আমার সকালের চা রেডি, চলো ওটা মাকে দিয়ে দিই আর আমিও নিয়ে বসি। চা নিয়ে বসলাম সকালবেলা, গরম গরম 1 কাপ চা নিয়ে। আমি আর মা, মায়েরটা এখানেই আছে, চলো। এখন ঘড়িতে বাজে 8:05 মতো, এখন আমি বেরিয়ে যাবো। বোন চলে গেল কলেজের উদ্দেশ্যে, এবার আমি হব রেডি স্কুলের জন্য। চলো তাহলে স্কুলের জন্য রেডি হয়ে নিই। চলে এসেছি আমি স্টেশনে। আজকেও আমার ড্রয়িং আছে, তাই জন্য আজকেও আমি স্কেল সিট হোল্ডার সবই নিয়ে এসেছি। তো চলো যাওয়া যাক, আজকেও আমার লেট হবে কারণ ড্রয়িং আছে। এখানে তো ফাইনালি আমি স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছি, আর কালকের কিনে নিয়ে আসা লিপস্টিকটা আজকে ইউজ করেছি। তো এটা কালারটা তো জাস্ট অসাম। তাহলে চলো বেরিয়ে যাই এবার স্কুলের উদ্দেশ্যে। আর এটাও আমার রিসেন্টলি কিন্তু ফেভারিট হয়ে গেল। রুমালটা বার করে নিই। আজকে আবারও ঘড়ি বার করতে ভুলে গেছি, যে ঘড়ি আর পরা হবে না, নাহলে ঘড়ি না পরেই ভুল করে চলে যাবো। যাই হোক পরে নিই। এখন ঘড়িতে বাজে 9টা মতো, আর এখন আসছে আমার কলেজে যাওয়ার ট্রেন। আর আকাশে এখন ঝলমলে রোদ। নেমে পড়েছি আমি ট্রেন থেকে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের দিকে। বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। এই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, চলো বেরিয়ে যাই। তো বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে তো এখন প্রায় 8:35 মতো বাজে। পৌঁছে গেছি কলেজে। আজকের ড্রয়িং আছে আগেই বলেছি, তাই অনেক লেট হবে। চলো ভেতরে যাওয়া যাক। আর আজকেও বেরোতে বেরোতে প্রায় ছুটি হতে হতে 3টে হবেই। তো এদিকে স্কুল ছুটির পরে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। জানি না এখনও বোন এসেছে কিনা কলেজ থেকে, কারণ কালকে তো আসতে ওর অনেকটা দেরি হয়ে গেছে। চলো আমি বাড়ি পৌঁছাই। তো
আমি তো জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম, ভীষণ গরম লাগছে, একদম চুলটুল বেঁধে নিয়েছি। বোন তো এখনও বাড়ি ফেরেনি। যাই হোক চলো এখন ফ্রেশ হয়ে আসি। আজকে লাঞ্চে আছে লাল শাক ভাজা বাদাম দিয়ে, এদিকে কাতলা মাছের ঝোল আর পটল পোস্ত, আর এদিকে আছে সেই কাকিমা কালকে পাঠিয়েছিল আমের আচার। এটা দুপুরবেলা খেয়ে দিয়ে তো একটুখানি শুয়েছিলাম। যাই হোক এখন তো এসেছি চা করতে, আর বোন এখনও কলেজ থেকে বাড়ি আসেনি। ওর আজকেও তো একটা ড্রয়িংয়ের ক্লাস আছে, তো ও মনে হয় একটু ব্যস্ত। যাই হোক আমার একটু গলা ভেঙে গেছে। কালকে সারা রাত একটু বৃষ্টি হয়েছে, আর আমাদের রাতে ফ্যানটা অন ছিল, অফ করতে ভুলে গেছি ঘুমের পরে। ব্যাস গলা ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। যাই হোক দেখি বোনের জন্য অপেক্ষা করি। মায়ের আর আমার জন্য চা বসিয়েছি, চলো এরপরে বসবো পড়াতে। এদিকে তো বসিয়েছি বিকালবেলার চা। আজকে তো প্রচুর লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 5:05। তো চলো ট্রেন আসছে, তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে। নেমে পড়েছি আমি স্টেশনে, এরপর এখান থেকে বাসে করে বাড়ি চলে যাব। বাস আছে এই টাইমে। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাবো, খেতে বসে। এখন ঘড়িতে বাজে 5:45। এদিকে তো আমার আর মায়ের জন্য চা আর বিস্কুট নিয়ে নিলাম। চলো এবার চাটা নিয়ে বসি, বিকালে দেন বসবো পড়াতে। পড়াতে বসেছিলাম, মানে এখনও পড়াচ্ছি, আর এই ফাঁকে এসেছি ঘটি গরম বিক্রি করতে। তা আবারও কিনলাম ঘটি গরম। আর বোন তো এইমাত্র জাস্ট আসলো কলেজ থেকে, তো এখন বসবে, এইমাত্র লাঞ্চ করতে বসবে জাস্ট এখন। ফ্রেশ হয়ে চলে এসেছি আমি, আর এখন আমি স্নান করেছি কারণ প্রচণ্ড গরম পড়েছিল। আর এখন ঘড়িতে বাজে ওই 6:05 মতো। তো চলো আমি লাঞ্চটা এখন কমপ্লিট করে নিই। আজকের লাঞ্চের মেনুতে আছে মাছের ঝোল, ভাত, শাক ভাজা, আর এটা তেল পটল, আর তার সাথে আছে কালকের কাকিমার দেওয়া ঝাল ঝাল আচার। আর এদিকে তো এখন নিয়ে এসছে আজকে কলেজে কী কী ড্রয়িং করেছে বিকেল 5টা অবধি, সব দেখানোর জন্য। ও পেন্সিল, হ্যাঁ পেন্সিলটা তো হালকা না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা একটা, ও এটা একটা হয়ে গেল, 1 নম্বর পেজ ডান। আজকে কটা কমপ্লিট করলি? 3টে একবারে, অল ডান তো? সব ডান। এই একটা, এটা কি মিষ্টু? এটা হচ্ছে স্যাপ, মানে হচ্ছে প্লাস্টিকের পাইপ। ও এটাও ডান। আচ্ছা এগুলো কি তোরা ইয়ের মাধ্যমে করিস, ট্রেসিংয়ের মাধ্যমে করিস? না আমি এটা করি হচ্ছে স্কেলের মাধ্যমে, ও আচ্ছা টি স্কেলটা দিয়ে। স্কেল ফেলে দিয়ে আর ইয়ে করে আর প্রজেকশন করে লাইন দিয়ে। এটা কি? এটা হচ্ছে গাড়ির পিস্টন, গাড়ির ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে থাকে এটা, ও এটার জন্য গাড়ি চলে। তো এই হলো আজকের ওর ওয়ার্ক কলেজের, অল ডান। অল ডান, এই 3টে ডান, ব্যাস। আর যেটা দেখালাম এটা হচ্ছে কটার। ও চলো এদিকে তো এরও সব কিছু, আর আমারও তো বিকালে পড়ানো হয়ে গেছে। এবার বসবো বিকালে টুকটাক কিছু কাজ নিয়ে। পড়ি টড়ি উঠে সব কাজ কমপ্লিট করে তো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বিকাল থেকে মনে হচ্ছিলো একটু চিকেন করবো, তো এখন বসিয়েছি চিকেন। আজকে আমার বোন গেছিলো মশলা আনতে, মানে আমাদের ঘরে চিকেন কারি মশলাটা শেষ হয়ে গেছিলো, তো ও এটা গেছিলো আনতে। পেয়েছিস এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা? না। ও যাই হোক এটা পেয়েছে। এদিকে তো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রুটি মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজ আর মশলাটা ভালো করে ম্যারিনেশন করে নিয়ে ওপর থেকে তেল দিয়ে একবারে বসিয়ে দেবো চিকেনটা। আজকে চিকেনটা একেবারে হাতে মাখিয়ে ডাইরেক্টলি বসিয়ে দেবো। এই চিকেনটা খেতেও ভীষণ ভালো লাগে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো, এটা বোন আমাকে বেটে দেবে। আর এদিকে কেটে নেবো পেঁয়াজ। এখন তো বদ্দিভাই পেঁয়াজ কাটছে চিকেনের জন্য। আজ একদম বাঙালি স্টাইলে ঘরোয়া চিকেন কষা হবে, আজকে ফাঁকিবাজি চিকেন রান্না হবে। আচ্ছা টা দিয়ে নিচ্ছি, তারপরে বোন মশলাটা করে দিলে এদিকে মশলাটা দিয়ে একবারে ম্যারিনেশন করে নেবো। চিকেনের মধ্যে আলু না দিলে তো ঠিক বিষয়টা জমেই না। চিকেন মানে আলু ছাড়া জমে, মানে বাঙালির চিকেন স্পেশালি। এদিকে তো আমার বোনকে একটা গুরু দায়িত্ব দিয়েছিলাম মশলা করার, ও মশলাটা করে দিয়েছে। যাই হোক এবার এদিকে যাবো রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দেবো। এদিকে সব মশলাপাতি দিয়ে একদম তেল টেল দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি। এবার এটাকে বসিয়ে দেবো। আজকে তো আলুটাকে ভাজবো না, আজকে তো আলুটাকে এইভাবেই দেবো, তাই কেটে ধুয়ে জলে ভিজে রেখে দিয়েছি। আর এইদিকে নিয়েছি কয়েকটা কোয়া রসুন, এটা দেবো আজকে চিকেনের মধ্যে। এইভাবে রসুন দিয়ে চিকেন খেতে দারুণ লাগে।
রান্নাঘরে চিকেনটা বসিয়ে দিয়ে আসলাম, আর আজকে আমি বানাতে চলেছি ফাঁকিবাজি চিকেন। মানে কোনো কিছু খাটনি ছাড়াই সব কিছু একবারে মাখিয়ে চোখে বসিয়ে দিয়েছি। আমার বোন বসেছে পড়তে, ওর বাকি কাজগুলো নিয়ে বসেছে। হ্যাঁ চলো কাজটুকুনি কমপ্লিট করে নি, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে চিকেনটা ফুটে এসেছে, এবার দিয়ে দেবো চিকেন কারি মশলাটা। এই মশলাটা চিকেনে দিলে আমার বেশ ভালো লাগে। ওদিকে চিকেনটা যখন বসিয়েছিলাম তখন তো একবারে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে, এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, দুটো একসঙ্গেই বসিয়ে দিয়েছি। এদিকে তো চিকেনের ঝোলটা ফুটে এসেছে, আর আজকে একদম হালকা পাতলা চিকেনের ঝোল করেছি, মানে একটু হালকা পাতলা ঝোল করেছি আর কি। তো চলো এবার এটাকে নামিয়ে নেবো। এদিকে তো আমার একদম ফাঁকিবাজি চিকেন রান্না ডান। এবার এটাকে রেখে দেবো, তারপর ডাইরেক্ট বসবো ডিনার করতে। ঘড়িতে এখন প্রায় 10টা 25 মতো বাজে, আর এখন আমরা বসবো ডিনার করতে। বসলাম রাতের ডিনার নিয়ে, আর ডিনারে আছে গরম গরম ভাত আর আলু দিয়ে ফাঁকিবাজি চিকেন, পাতলা পাতলা ঝোল। আজকে রাতে ডিনারটা তো কমপ্লিট করলাম ফাঁকিবাজি চিকেন দিয়ে। আর তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে কে কে এরকম করে চিকেন রান্না করে খাও। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।